আমাদের সবসময় স্ট্যাটিস্টিক্সের উপর নির্ভর করা উচিত। আপনারা সাংবাদিকতা করেন, আপনাদের কাছেও আছে, আমাদের ল এনফোর্সিং এজেন্সিদের কাছেও আছে অভিযোগ কী পরিমাণ পড়তেছে, কী ধরনের অপরাধ হচ্ছে, এটার গ্রাফটা কেমন, এগুলো দেখলে আসলে প্রকৃত চিত্রটা পাওয়া যায়। কারণ একটা ঘটনা সোশ্যাল মিডিয়ায় কিংবা অন্যান্যভাবে ভাইরাল হলে, এক ধরনের প্যানিক সৃষ্টি হলে মনে হয় যে অনেক বেশি অপরাধ হচ্ছে, কিন্তু এটা তো একটা স্পেসিফিক ঘটনা। তো আমার মনে হয় যে আমরা স্ট্যাটিস্টিক্স ধরে যদি কথা বলি তাহলে আমরা বলতে পারবো যে আসল পরিস্থিতিটা কি। তবে ছোটোখাটো অপরাধ যেটা আমি বললাম সেটা একটু বাড়ছে, তবে বড় ধরনের অপরাধগুলো সিগনিফিকেন্টলি কমে এসেছে। বিগত 6 মাসে যথেষ্ট উন্নতি হয়েছে। এই ছোটোখাটো অপরাধগুলোকেও এখন যেহেতু আমাদের ল এনফোর্সিং এজেন্সিস অ্যাড্রেস করছে, এটাও সিগনিফিকেন্টলি কমে আসবে। মাননীয় উপদেষ্টা, আপনার 2 দিন আগে একটি সংস্থার মহাপরিচালক রাতে একটি চেকপোস্ট ভিজিটের সময় তিনি বলেছেন যে বাংলাদেশের চাঁদাবাজি কমে এসেছে বলেই চুরি ছিনতাইয়ের মতো ডাকাতির মতো ঘটনা ঘটছে। তাহলে আমরা মনে করি কি চাঁদাবাজিটা থাকলে এই জিনিসগুলো হতো না? এটা তার ব্যক্তিগত বক্তব্য হতে পারে, তবে আমাদের কিছু বিষয়, যেমন জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা দেখেছি যে প্রত্যেকটা সেক্টরে আমরা তো দেখেছি যে চাঁদাবাজি আবার নতুন করে দেখা গেছে। সরকারের কাছে এই তথ্যগুলো আসে যে কে কীভাবে কোথায় কী করছে। তবে আমাদের আহ্বান থাকবে রাজনৈতিক কিংবা সামাজিক যারাই আছে নেতৃবৃন্দ, চাঁদাবাজিকে কোনোভাবে যেন প্রশ্রয় না দেওয়া হয়। কারণ এটাও একটা একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির মতো বিষয়। অনেক জায়গায় আমরা দেখি যে কেউ অস্ত্র হাতে, অনেক রাজনৈতিক দলের নেতাকর্মী অস্ত্র হাতে ঘোষণা দিয়ে চাঁদাবাজি করছে। এগুলো আসলে অ্যানার্কি তৈরি করে এবং এটা বাকিদেরকেও ইন্সপায়ার করে এই ধরনের কাজ করার জন্য। তো আমরা যদি রাজনৈতিক জায়গা থেকে এই জিনিসগুলো ঘটে, সেক্ষেত্রে সরকারের জন্য আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করা টাফ। মাননীয় উপদেষ্টা, কোনো ঘটনা ঘটলেই দেখা যাচ্ছে মানে ভাইরাল হলেই সবার মুখ ভাঙছে, এই প্রবণতাটা কেন? না, এটা দেখেন, একটা ঘটনা যখন হয় না, যেরকম বনশ্রীর ঘটনা হওয়ার কারণে এটা সমাজে একটা প্যানিক, একটা নিরাপত্তাহীনতার সৃষ্টি করতেছে। যে এইসব একটা ঘটনা ভাইরাল হওয়ার কারণে এই নিরাপত্তাহীনতা থেকে, ফিয়ার অফ ক্রাইম, নিরাপত্তাহীনতা, এটা থেকে আমরা বের হয়ে মানুষকে বের করে আনার জন্যই আমরা তখন আরও বেশি অ্যাক্টিভ হচ্ছি। মাননীয় উপদেষ্টা, ডিএমপি কমিশনার কিছুদিন আগে একটি চাঁদাবাজির লিস্ট করেছিলেন। সেই চাঁদাবাজির লিস্ট ধরে কি এই যে যারা চাঁদাবাজি করছে তাদের কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা এখন পর্যন্ত? যেহেতু এই যে ইনসিডেন্টগুলো ঘটছে প্রায় সময় আমরা দেখছি, সেগুলোর সঙ্গে তাদের কোনো যোগসাজশ আছে কিনা? আরেকটি বিষয় হচ্ছে, শীর্ষ সন্ত্রাসীদেরকে জামিনে মুক্ত করা হয়েছে, তারা এখন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তাদের মনিটরিংয়ের কোনো ধরনের পদক্ষেপ আপনাদের আইন শৃঙ্খলার সবাই নেওয়া হয়েছে কিনা? সেই বিষয়গুলো এটার সঙ্গে এক ধরনের যোগসাজশ থাকতে পারে কিনা? দেখুন, জামিনের বিষয়টা তো আদালতের বিষয় না, তারা এখন কিন্তু এই সমাজেই ঘুরে বেড়াচ্ছে জামিনে মুক্ত পেয়ে। তাদের পদক্ষেপগুলো কিন্তু কার্যক্রম চলমান আছে। তাদের সঙ্গে এই যে যারা চুরি ছিনতাইয়ের সঙ্গে জড়িত, তাদের কোনো যোগসাজশ আসছে কিনা? অবশ্যই আছে। আর তারা তো এখন তাদের মনিটরিং না, ওনারা তো বের হয়ে আসে, ওনাদের গ্রুপগুলো আবার সংগঠিত করে অ্যাক্টিভ হয়েছে। অবশ্যই সেখানে এদের সঙ্গে যারা চাঁদাবাজি করছে, ছিনতাই করছে, তাদের সঙ্গে সম্পৃক্ত। আমরা অনেক চাঁদাবাজ ধরছি। আমার পিছনে ওসি তেজগা দাঁড়াচ্ছে, উনি 78, আপনার পরিসংখ্যান থানায় জেনেন, নিকটের থানা 78 চাঁদাবাজকে ধরে কোর্টে পাঠাইছে। আপনার এখানে হচ্ছে যারা আগে এ ধরনের কাজের সাথে সম্পৃক্ত ছিল, তাদের তো নিজস্ব লোক আছে, তারা আবার বের হয়ে হয়তো সংগঠিত করার চেষ্টা করছে। তবে আমরা তাদেরকেও মনিটরিং করে তাদেরকেও যথাযথভাবে প্রয়োজনে আবার গ্রেফতার করার ব্যবস্থা করবে আইনশৃঙ্খলা বাহিনী। এর পাশাপাশি এক ধরনের রাজনৈতিক